মসজিদে নববীতে একবার একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। সাহাবায়ে কেরামের ভিতরে এমন জোশ আসলো, একজন সাহাবী এত দূরে তাকবীর দিয়েছেন ওই আওয়াজ 3 কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। আরেকজন সাহাবী দৌড়িয়ে আসবেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে উৎসর্গিত হোক, এমন কোন বিশাল বরকত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এত জোরে তাকবীর হয়েছে, আমি অমুক জায়গা থেকে শুনেছি। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গার দূরত্ব মসজিদে নববী থেকে 3 মাইল দূর। নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে তাকবীরের এমন একটা জোশ ছিল, যেই জোশের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মত, তোমরা আল্লাহু আকবারের তাকবীর যখন দুনিয়ার জমিনে দিবা, ওই তাকবীরটাকে রব্বুল আলামিন একটা তীর বানিয়ে দেন, আর ওই তীরের মাধ্যমে যারা ইসলামের শত্রু, যারা নবীর শত্রু, আমার নবীকে খাতামুন নবীন মনে করে না, নবীর নবুয়তকে বিশ্বাস করে না, গোলাম আহমদ কাদিয়ানীর ধর্মকে বিশ্বাস করে, তাদের কলিজার ভিতরে ওই তীর গেঁথে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে, তোমরা কি জানো কুকুর কেন তখন ঘেউ 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 করে আওয়াজ দেয়? এর কারণ হচ্ছে কুকুরগুলো এত কষ্ট পায়, ইবলিস শয়তান কুকুরের পায়ু পথের মধ্যে ঢুকতে থাকে, আর ওই কুকুরগুলো তখন কষ্টে পেয়ে খাউ খাউ ঘেউ 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 করে আওয়াজ করতে থাকে। এজন্য তাকবীর যেখানে আছে সেখানে ইবলিস থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? আমাদের ভারতের একটা বোন নাম ছিল মুস্কান, কয়েক বছরের আগের কথা মনে আছে তো? যখন তার পর্দার বিরুদ্ধে কথা বলা ছিল, তখন দেখলো কিছু কুলিন্দার তার পেছনে ছুটেছে, তখন দিশপিস না পেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়েছিল, ওই কুলিন্দাররা ছিটে পড়েছে, কারণ আল্লাহু আকবারের মোহনী শক্তি ছিল, আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলে? এইজন্য বাবাজি বন্ধুরা আমার, আমি আলোচনা করব সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত দিয়ে। আমি সুদের বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা সিদ্ধান্ত নিব, পেছনে যা গেছে আল্লাহই বলছেন মা সালাফ, পেছনে যা গেছে আল্লাহ মাফ করবেন, সামনের দিকে আর যাতে আজকের এই শাহী মসজিদ, এক গম্বুজ শাহী মসজিদের আজকের এই মাহফিল সুরে যাতে সুদের কারবার আমরা সামনের দিন যাতে না করি। রাজি আছি না নাই? সুদের কি পরিণতি, সুদের কি ভয়াবহতা, কোরআনের 275 থেকে 278 নম্বর আয়াতে শুধু অনুবাদ বললেই আমার ওয়াজ শেষ হয়ে যাবে। তারপরেও ডানে বামে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যাতে বারাকা দান করে, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, এই আয়াত কেন নাযিল হলো, নাযিল কেন হয়, কোরআনের আয়াত কোন প্রেক্ষাপটে নাযিল হয়, এ নিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবটি আমার কাছে আছে। তিনি চমৎকার ভঙ্গিতে বর্ণনা করেছেন সহজ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যখন মক্কা বিজয় হয়ে গেল, বাবা আমরা এখানে ক্লাসের মতন আমি দিচ্ছি আপনাদেরকে ইনপুট, আপনারা আমাকে দিবেন আউটপুট। রাজি আছেন তো? তথ্য প্রযুক্তির ভাষা, বর্তমান এই সময়টি টেকনোলজির সময়, এটি হচ্ছে মুঠোফোন দিয়ে সারা পৃথিবী জগৎ, আইসিটি তথ্য প্রযুক্তি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে যেভাবে ব্যবহৃত করে সে সেভাবেই ফায়দা পায়। কথা ঠিক না বলে? জেনারেশনকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। বেবি বুমার্স, এক্স জেনারেশন, ওয়াই জেনারেশন, জেড জেনারেশন, আলফা জেনারেশন, মোট 5টি জেনারেশন। যারা জেন জি গত আন্দোলন করেছে, যাদের জন্ম হয়েছিল 1990 থেকে 2012, এরা হচ্ছে কি 2012 থেকে এই যে আমাদের যে সময়টি গেছে 1990 থেকে 2012, এরা হচ্ছে কি জেন জি, জেড জেনারেশন। 2012 থেকে অদ্যাবধি পর্যন্ত যে জেনারেশন সেটাকে বলা আলফা জেনারেশন। এই জেনারেশনের এলএম অর্জন হয় রোবটের মাধ্যমে, সেটাকে সংক্ষেপে বলা হয় চ্যাট জিপিটি। কি বলা হয় বাবা? আমাদের যারা যুবক রয়েছে তোমরা এই বিষয়গুলো নোট করবা। চ্যাট জিপিটি কে আপনি জিজ্ঞাসা করবেন আমার এখন মন ভালো না, কি করা যায়, সে চমৎকার একটা জবাব দিবে। আমার পেটে ঘেট জমেছে, আমি এখন কি খাবো, অর্থাৎ আপনাকে ছোট্ট একটা সাজেশন, যে কোনো বিষয় আপনাকে সাজেশন দিয়ে দিবে। তাহলে বোঝা যায় এই সময়টা হচ্ছে একটা টেকনোলজির সময়। কথা ঠিকই না বলেন? আমরা যা কথা বলি সব ইথারের মধ্যে থাকে, তথ্যভিত্তিক কথা না বললে
দুনিয়ার কাঠগড়াও যেমন দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়াও দাঁড়াতে হবে। কথা ঠিক না বলেন? কারণ আল্লাহই বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা বলবা এই কথাগুলো ক্যাচ করার জন্য তীক্ষ্ণ প্রহরী আমি নিযুক্ত করে রেখেছি, তীক্ষ্ণ মেধার অধিকারী প্রহরীদেরকে আমি নিযুক্ত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শানের নজরটা আমরা ভালোভাবে জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী অষ্টম হিজরির মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়ের পরে আব্দুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম কি বলেন? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আরেকজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ। এই দুইজন অষ্টম হিজরির পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরা দুইজনেই সুদের কারবারে ছিল, খুব পাকা একজন সুদী ছিলেন। আমাদের এলাকায় এমন সুদী কারবারে এক নম্বর পাকা লোক আছে না নাই? যদি বলে ভাই আমাকে ৫,০০০ টাকা দেন আমার মেয়ের বিবাহ, বলতেছে ভাই রে ৫,০০০ তো দূরের কথা, আমি তোমাকে ৫০টা টাকা দেওয়ার মতন এবিলিটি নেই। ওই ভাড়াতেই ব্রেক করে যদি বলে আচ্ছা ৫,০০০ টাকা দিবেন, আমাকে দিয়েন, আপনাকে লাভ দিব, আচ্ছা দেখি তোর চাচির সাথে একটু আলাপ করে পাওয়া যায় কিনা। আমি কোন এক এলাকায় মাহফিল করতে গেলাম, গভীর মনোযোগ, অন্যদিকে মন দিবেন না। কানে কানে আমাকে বলতেছেন হুজুর আজকের পোস্টারের যে সভাপতি উনি হইলেন আমাদের এলাকার নাম্বার 1 সুদখোর। কয় নম্বর সুদখোর? 1 নাম্বার। কেমনে? উনি আবার হাদিস হাফেজ। উনাকে যদি বলা হয় আপনি কেন সুদের কারবার করেন, উনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলে আমি করি না। আমি কেন করব? তোর চাচি তো এটার ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিছে, আমি শুধু তাসবিহ গনি, মসজিদে যাই, খাই, যা করার তোর চাচি করে, আমি কেন করি? চাচি করলে তো অসুবিধা নেই নাকি? হ্যাঁ আছে। আচ্ছা, উনি এত সুন্দর, মানে এত সুন্দর তার মেধা ক্রিটিক্যাল, মানে সে ভাবছে মসজিদের যেহেতু সভাপতি হতে হলে সুদখোর ঘুষখোরের সভাপতি কি বানায় না, এজন্য ওনার জিএম বানিয়ে দিচ্ছেন কারে? ওনার স্ত্রীরে বানিয়ে দিচ্ছেন। এজন্য উনি বলতেছেন যাই হোক আমি আমার মতন আলোচনা করলাম, আমি দেখি ওনার চেহারার দিকে আর তাকান যায় না, মনে হয় যেন ওনার মাথায় রড দিয়া বাড়ি দিলে যে অবস্থা হয়, কথা বলি আর ওনার মাথা মুখটা অত্যন্ত অন্ধকার হয়ে যাচ্ছে। পরবর্তীতে ভেটে বলে মিলিয়ে দেখলাম যে ওনার অসুবিধা কি হচ্ছে। আজকে তো আপনাদের সেই অসুবিধা হবে না তো? বাবাজি বন্ধুরা আমার, লুবাবুন নুজুল ফি আসবাবিন নুজুল কিতাবের মধ্যে এই সুদের আয়াত কেন নাজিল হলো, সুদ হারামের বিষয়ে এই আয়াত নাজিল হওয়ার বিষয়ে বড় একটা তথ্য পাওয়া গিয়েছে। জামানার পয়গম্বরের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং নবীজির পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খালিদ ইবনে ওয়ালিদ, এরা দুজনেই বড় সুদখোর ছিলেন। এদের সাথে বনু আমার গোত্রের লেনদেন ছিল, সুদের কারবারের লেনদেন। বনু আমার গোত্রের লোকদের সাথে তার সুদের কারবার ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও দেখা যায় বনু আমার গোত্রের কাছে গিয়ে বলতেছে কালেমা পড়ে মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাতে কি হয়েছে, আমাদের ব্যবসার টাকাটা আগে দিয়ে দাও। কি টাকা দিয়ে দাও? ব্যবসা টাকাটা দিয়ে। আগার খাসি দিগার পাঠা বোলালে, আগার খাসি দিগার পাঠা বোলালে, তবু খাসির দুবু খাসলাত না গেলে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এরকম পরিবেশ অনেক সময় হয়ে যায়, কিন্তু সাহাবীর ক্ষেত্রে আমি এই কথাটা বলছি না। যেই পাঠা যেটা থাকে সেটাকে যদি খাসিও বানানো হয়, পাঠার যে খাসিয়ত সেটা দেখা যায় তার মধ্যে থাকে। এরকম কিছু অসৎ মানুষ আছে, যতই তসবিহ হাতে থাকুক, দাড়ি রাখুক, যাই করুক না কেন, মাঝে মধ্যে মিস কল দেয়। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, আমি গুলশান এলাকার গুলশান শাহজাদপুর মসজিদে আমেরিকান ইন্ডিয়ান এমবেসির পাশে 12.5 বছর জুমার খতিব ছিলাম। ওই মসজিদের নাম্বার 1 একজন মুসলিম। আমি জানতাম না উনি বোতল কোম্পানির লোক। আমাকে উনার বাসায় কি দাওয়াত দিল, আমি যাব। ওই মুহূর্তে একজন এসে বলতেছেন খতিব সাহেব ওনার বাসায় যাইয়েন না, উনি বোতল মারে। কি মারে? আমি ওনার বোতল দিয়া মানুষের পাইলে কি মারে, সুদা মানুষ। আমি অত কিছু বুঝি না, বোতল দিয়ে মারলে একটা মার দিব, খতিব সাহেব যদি বোতল দিয়া মারে কাহিনী, তাহলে আপনি এটা কি বুঝলেন? দুনিয়াতে আপনি বলে ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি করছেন, আমি বোতল মারার ডিগ্রি করি নাই, আমি হাদিসের উপরে ডিগ্রি করছি। বাবাজি বন্ধুরা আমার, আমি গেলাম ওই চাচা মিয়াকে বললাম, চাচার বয়স 70। কত বছর বাবা?
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা আমার এলাকার এই জন্য অধিকার রেখে কথা বলি। অন্যান্য জায়গায় গেলে দেখা যায় একটু ভাবসাব নিয়ে ওয়াজ করতে না, এত বড় বেডারে আনলাম উনি কি করলো, কিন্তু আমি তো অনেক চিনি, এই জন্য একটু মজা করে কথা বলতে কষ্ট পাচ্ছেন না তো? বাবাজি বন্ধুরা আমার, আমি যখন খাবার খাবো এর আগে বললাম চাচা আপনার কাছে ছোট্ট একটা আমার আবদার আছে। আমি যখন আসতেছিলাম দুই একজন বলবো আপনি নাকি বোতল দিয়ে আমারে মারবেননি। কি করছে? জিব্বা কি কামড় দিছে। ও যে কি কোন না কোন এদিন অনেক আগে সাইডে দিছিল। কথা কি কথা বের হয়েছে। হ্যাঁ, তো হুজুর এর অনেক আগে শাসন। আলহামদুলিল্লাহ আমার চাচারে তুমি কবুল মঞ্জুর করে দাও। লগের যারা ছিল এরা আপনার মতন এমন জোরে একটা আমিন বলছে, আমি মনে মনে কি উনি বাইশা থাকলে আমাদের দাওয়াত দিবে না। আমি